স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলার গল্পগুলি থেকে, কবিতা থেকে এবং নাটক থেকে কয়েকটি সাজেশান দিচ্ছি। যদিও কোশ্চেন তোমাদের স্কুল থেকে হবে, তবুও এগুলির মধ্যে তোমরা মোটামুটি নিজস্ব নোট তৈরি করে যাও, ঠিক আছে? ঠকবে না। বেশ, কথা না বাড়িয়ে দেখো, আজকে শুধু পদ্য গদ্য পদ্য গল্প এবং নাটকের সাজেশান দিচ্ছি। পরে তোমার যে অন্যান্যগুলি আছে সাহিত্যের ইতিহাস পর্যন্ত, সেগুলি তোমার দেওয়ার চেষ্টা করব সেকেন্ড ভিডিওতেই। আজকে প্রথম একটা ভিডিও দিচ্ছি পদ্য গদ্য এবং নাটকের জন্য। দেখো, প্রথমে ছুটি গল্প। ছুটি গল্পের 1 নম্বর কোশ্চেন হবে, ছুটি গল্পের নামকরণের সার্থকতা লেখো। বা এইটিকে বিভিন্ন রকমভাবে লাইন তুলে কোশ্চেন করবে যে কতটা নামকরণ ব্যঞ্জনাধর্মী হয়েছে সেটি আলোচনা করো। একই জিনিস, খুবই ভালো কোশ্চেন, ছুটি গল্পের নামকরণ। 2 নম্বর হচ্ছে দেখো, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাব, উক্তিটির তাৎপর্য লেখো। এটিও কিন্তু নামকরণ অংশ থেকেও লেখা যাবে, তবু এই অংশটি আলাদাভাবে কোশ্চেনটি দিলাম। 3 নম্বর কোশ্চেন দেখো, 13-14 বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন আর বালাই নাই, উক্তিটির তাৎপর্য লেখো। এবং বয়ঃসন্ধিকালে রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেপিলেদের যে সমস্ত সমস্যাগুলি তুলে ধরেছেন সেগুলি আলোচনা করো। এই একটি কোশ্চেন থেকে লেখা যাবে। নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর, বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। বিধবা কার কাছে কি প্রস্তাব করেছিলেন, তিনি কেন সম্মত হন? নেক্সট কোশ্চেন দেখো, তেলেনাপোতা আবিষ্কার থেকে মাত্র 2টি কোশ্চেন করলেই একটি কমন পাবে। মনে হবে তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই, এ কথা কার, কেন মনে হবে, এই মনে হওয়ার কারণ কি? 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, কে নিরঞ্জন এলি, নিরঞ্জন কে, কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? নেক্সট, এই হলো তোমার গল্প। এবার আসছে কবিতার ক্ষেত্রে। প্রথম কবিতা দেখো, ভাব সম্মেলন। ভাব সম্মেলনের যেটা দেখছি সেখানে প্রথম 1 নম্বর কোশ্চেন, পাপ সুধাকর যত দুঃখ দিল, সুধাকর কে এবং তাকে পাপী বলা হয়েছে কেন? তারপরে দেখো 2 নম্বর, আচর ভরিয়া যদি মহানিধি পাই। এখানে আচর ও মহানিধি শব্দ দুটির অর্থ কী এবং তার তাৎপর্য লেখো। তোমরা এই 2টি কোশ্চেন করবে, অবশ্যই কমন পাবে। আর 2 নম্বরের জন্য আমি দেখবে ভিডিও দিয়েছি আমার পাট করে, সেই ভিডিওগুলি তোমরা একবার দেখে যাও। নেক্সট কোশ্চেন দেখো, লালন শাহ ফকরির গান থেকে। 1 নম্বর কোশ্চেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি, কথাটির তাৎপর্য লেখো। এইটিকেই আবার ঘুরিয়ে কোশ্চেন করতে পারে, মানুষ ছাড়া মন আমার, পড়বি রে তুই শূন্যকার, এই কথাটির তাৎপর্য। এই 2টি লাইন ধরে কোশ্চেন করবে, দেখবে একটি অবশ্যই পাবে। তারপরে নেক্সট কোশ্চেন যদি করো, 3টি কোশ্চেন দিচ্ছি। দেখো, তারপর আছে দেখ না যেমন আলেখলতা। আলেখলতা কি, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? নেক্সট কোশ্চেন, নুন কবিতা থেকে। এক হচ্ছে, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। সামান্য লোক কারা, কবির দাবি কী ছিল, তা নিজের ভাষায় লেখো। নেক্সট কোশ্চেন 2 নম্বর, ফুল কি হবেই তাতে, কবির এই সংশয়ের কারণ কি? নেক্সট কোশ্চেন, আগুন থেকে, আগুন নাটক থেকে। দেখো, এই 4টি দিয়েছি আমি, 4টি থেকে করো, মোটামুটি পাবে। দেখো 1 নম্বর, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, বক্তা কে, কেন এই কথাটি বলেছেন, তার বাস্তবতা সম্পর্কে কি ফুটে উঠেছে এই নাটকে, তার নিজের ভাষায় লেখো। 2 নম্বর দেখো, কি আমার পুরুষ মানুষ রে, কে কাকে এই কথাটি বলেছেন, এই উক্তিটির মধ্যে যে শ্লেষাত্মক ভাবনা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর, হরেকৃষ্ণ ও মনোরমার কথোপকথন এবং এই চতুর্থ দৃশ্যের মধ্যে মধ্যবিত্ত পরিবারের যে জীবনচিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। নেক্সট, খুবই ভালো কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, সিভিক গার্ড চরিত্র আলোচনা করো। এই ছিল তোমাদের কয়েকটি গল্প, পদ্য এবং নাটক থেকে এই তোমাদের এসিকিউ টাইপের, এসিকিউ বলছি 3 এবং 5-এর জন্য কোশ্চেনগুলি দিলাম। নেক্সট কোশ্চেনগুলি তোমাদের আমি সেকেন্ড পার্টে দেওয়ার ব্যবস্থা করব। বেশ ভালো থাকো, সুস্থ থাকো।